আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। আজকের এই যে টাইটেলটা দেখে আপনারা ভিডিওটাতে ক্লিক করছেন, হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আসলেই আমরা কি একটা অ্যাপসের মাধ্যমে কিংবা আমরা কোনো প্রসেস অবলম্বন করে কি আমরা আমাদের ফোনে 100 জিবি ফ্রি একটা মেমোরি কার্ড নিয়ে নিতে পারি কোনো মেমোরি কার্ড কিনে ছাড়াই, যেটা কোনো অ্যাপসের মাধ্যমে কিংবা কোনো ওয়েবসাইটের থ্রুতে। তো আজকের এই ভিডিওটাতে আমরা হচ্ছে একটি অ্যাপস পাইছি, যে অ্যাপসটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবল। তবে প্লে স্টোরে অ্যাপসগুলো যেহেতু আছে, তো তার জন্য আমরা দেখলাম অ্যাপসটা কিন্তু প্রচুর পরিমাণে ডাউনলোড হয়েছে, 10 মিলিয়নের মতো ডাউনলোড হয়েছে। তো আজকের এই ভিডিওটাতে আমি এই অ্যাপসটার সত্যতা যাচাই করব এবং আপনারা নেক্সটটাকে কিভাবে বুঝবেন কোন অ্যাপসটা আসলে সত্যি কিনা, কি অ্যাপসটা আসলে কার্যকর কিনা, সেই বিষয়ের ট্রিক্সটাও আমি আপনাদেরকে আজকের ভিডিওতে শিখাই দেবো। এবং পাশাপাশি আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপসটা আসলে কার্যকরী কিনা, কিংবা আমরা আমাদের যে কোনো মোবাইল ফোনে 100 জিবি স্টোরেজ ফ্রিতে নিতে পারি কিনা। তো গাইস চলুন, অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সো ওয়েলকাম ব্যাক গাইস, আমি কিন্তু কোনো সময় কোনো ফেক ভিডিও আপলোড করি না। যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার্স আছেন তারা তো এই বিষয়টা অবশ্যই জানেন। আমি প্রত্যেকটা ভিডিও রিয়েল দেওয়ার চেষ্টা করি। আমি কোনো সময় আমার সাবস্ক্রাইবারকে চাই না, কিংবা আমার সাবস্ক্রাইবার কোনো সময় ধোঁকাবাজির মধ্যে পড়ুক, সেটা আমি চাই না। আমি সবসময় রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি। অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটাতে আমি রিয়েল দেখানোর চেষ্টা করব এবং এই অ্যাপসটা আসলে সত্যি কিনা, কিংবা অ্যাপসটার আসলে কার্যক্ষমতা কতটুকু, সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে দেখা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনারা নতুন কোনো অ্যাপস যদি দেখেন, কিংবা আপনারা কিভাবে বুঝবেন সেই অ্যাপসটা কিংবা সেই প্রোডাক্টটা আমাদের কার্যকর কিনা, কিংবা সেই অ্যাপসটা আসলেই আসল কিনা, কিংবা সেই অ্যাপসটা আসলে ফেক কিনা, ঠিক আছে? সো জানতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে। এবং আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা কিভাবে নতুন কোনো অ্যাপস কিংবা অন্য কোনো অ্যাপস দেখবেন, কিংবা বুঝবেন যে অ্যাপসটা আসলে সত্য কিনা, কিংবা এই অ্যাপসটার কার্যক্ষমতা কতটুকু, ঠিক আছে? খুব সহজ একটা ট্রিক্স আছে, আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো চলে যাচ্ছে মেন ভিডিওতে। তো আজকের এই ভিডিওটাতে অবশ্যই আমাদের এই অ্যাপসটা থাকতেছে। এই অ্যাপসটা আমাদের ইনস্টল করে নেওয়া আছে। জাস্ট আপনি ইনস্টল করে নিয়ে আমি এটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই অ্যাপসটার লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে ইনস্টল করে ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমত আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, কিংবা আমাদের এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে? আমরা এখানে একটা জিমেল এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি সাইন আপ অপশনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? তো সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়া মাত্র দেখা যাক আমাদের সামনে কি রকম ইন্টারফেস আসে। এই অ্যাপসটা আমি কিন্তু প্রথমবার ইনস্টল করতেছি এবং আমি কিন্তু আপনাদের মতো নতুনবারের মতোই, কিংবা প্রথমবারের মতোই দেখতেছি, ঠিক আছে? তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে ফেক জিমেল দেওয়ার, কোনো জায়গাতে কোনো রিয়েল জিমেল আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো তারপর আমরা এখান থেকে কি করবো, এখানে স্কিপ অপশন চলে আসে, তো আমরা স্কিপ করে নিচ্ছি। সিম্পলি স্কিপ অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমাদের এখানে আবারও স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পর দেখি আমরা আমাদের অ্যাপসের মেন ইন্টারফেসে চলে যাই। তো গাইস দেখুন, ফাইনালি কিন্তু আমরা আমাদের মেন ইন্টারফেসের মতো চলে আসছে। এখানে বলতেছে কি আমরা কিভাবে এখানে ফটো রাখতে পারি। আমরা এখান থেকে আমাদের গ্যালারিতে যে ফটোগুলো থাকবে, সেই ফটোগুলো আমরা কিন্তু আমাদের তার কাছে পাঠাতে হবে, কিংবা সেখানে আমাদের যে গুগল ড্রাইভ আছে, আপনারা যদি গুগল ড্রাইভের সঙ্গে পরিচিত হয়ে থাকেন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। সেখানে আমরা যদি পাঠাই, সেখানে কিন্তু আমাদের জিমেলের মাধ্যমে লগ ইন করতে বলা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ যে গুগল ড্রাইভের সিস্টেমগুলো আমাদের ফোনে কাজ করে, কিংবা গুগল ড্রাইভে যে অ্যাপসগুলো আমরা পাই, তো সেম প্রসেসে এখানে কাজ হবে, ঠিক আছে? তো তারপর আমরা এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে অ্যালাও ক্লিক করে দিচ্ছি, প্লাস চিহ্নতে ক্লিক করে তারপর দেখা যাক অ্যাপসটার কতটুকু সত্যতা। আমি আপনাদেরকে সেটার লাইভ প্রুফ এবং প্রমাণ সহকারে দেখা দেওয়ার চেষ্টা করতেছি। সো আমি এখানে একটি ফটো সিলেক্ট করলাম। ফটোটা সিলেক্ট করে তারপর উপরের দিকে টিক চিহ্ন আসছিল, সেখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্র দেখা যাক আমাদের এই ফটোটা আসলে এখানে আসে কিনা, কিংবা এই ফটোটাতে আমাদের কিংবা আমাদের অ্যাপসটা থেকে আমরা 100 জিবি ফ্রিতে পেয়ে যাই কিনা, ঠিক আছে? সেই বিষয়টাই আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে আমি একবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো গাইস এখানে দেখা যাচ্ছে আমাদের এই ফটোটা লোডিং হলো, এবং লোডিং হওয়ার পর আমাদের এখানে 100% হয়ে গেছে এবং আমাদের এই ফটোটা এখানে চলে আসছে। তো আমরা চাইলে এখান থেকে কিন্তু দেখতে পারবো, কারণ আমাদের একটি জিমেলের মাধ্যমে কিন্তু এখানে লগ ইন করতে বলা হয়েছে। তো মোটামুটি কার্যক্ষমতা বলতে গেলে এই অ্যাপসটা আপনারা কিন্তু সরাসরি এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি আমাদের যে ফটোটা এখানে অ্যাড করলাম, সেই ফটোটা আমি ডিলিট করে দেখাচ্ছি। আমাদের সেই থেকে গ্যালারি থেকে আমি ডিলিট করে দিব এবং আমি সেটা আপনাদেরকে প্রমাণ সহকারে দেখার চেষ্টা করতেছি। সো গাইস আমি ফাইনালি আমার যে ফটোটা ছিল, এই ফটোটা আমি কিন্তু আমার গ্যালারি থেকে ডিলিট করে দিচ্ছি একবার পার্মানেন্টলি। তো দেখুন আমি অ্যাপসটা আমি এখন ইউজ করতে পারতেছি না কিনা, কিংবা আমাদের এই ফটোটা কি আমরা চালাতে পারতেছি কিনা দেখা যাক। তো গাইস দেখুন এখানে লেখা আছে ডাউনলোড। তো আমরা চাইলে কিন্তু আমাদের সেখান থেকে আবারও ডাউনলোড করে আমাদের ফাইলে নিতে পারতেছি। অর্থাৎ এই অ্যাপসটা আসলে কার্যকরী। তবে এই অ্যাপসটা থেকে 100 জিবি আসলে সম্ভব কিনা সেটা আমি বলতে পারতেছি না। তবে এই অ্যাপসটা একেবারে অকার্যকরীও না, কারণ এই অ্যাপসটা কিভাবে কাজ করতে সেটাতে আমি আপনাকে আরেকটু ভালোভাবে বুঝাই দিই। চাইলে খুব সহজে গুগল ফটো কিংবা হচ্ছে আমাদের যে গুগল ড্রাইভ থাকে, সেই গুগল ড্রাইভটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে আমরা কিন্তু ইউজ করতে পারি। অর্থাৎ আমরা সেরকম ভাবে কিন্তু এখানে আমাদের যে গুগল ড্রাইভ, এটা কিন্তু প্রায় মোটামুটি গুগল ড্রাইভের মতোই কার্যকরী। তো আপনারা চাইলে এখান থেকে লগ ইন করে অ্যাপসটা ইউজ করতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা নাই। তবে এখানে অবশ্যই লগ ইন করার ক্ষেত্রে এখানে ফেক কোনো একটা অ্যাকাউন্ট আপনারা লগ ইন করবেন। তো গাইস ফাইনালি বলা যায় যে অ্যাপসটা আসলে কার্যকরী। তবে আমি আপনাদেরকে এখানে বুঝাই দিচ্ছি যে অ্যাপসটা আসলে কার্যকরী কিনা, কিংবা পরবর্তীতে আপনারা অ্যাপসগুলো দেখবেন সেগুলো আসলে কার্যকরী কিনা, সেই বিষয়টা কিভাবে বুঝবেন। তো এখানে আমি বলতেছি, ফাইনালি ডিসিশন দিচ্ছি যে অ্যাপসটা থেকে আসলে 100 জিবি আমরা পাবো কিনা জানি না, তবে এই অ্যাপসটা আসলে কার্যকরী। তবে 15-16 জিবির মতো আপনারা নিশ্চিতভাবে পেতে পারেন, কারণ এটা হচ্ছে গুগল ড্রাইভে সাধারণত 15 থেকে 16 জিবির মতো আমরা 30 জিবি এরকম পেয়ে থাকি, ঠিক আছে? আমাদের অ্যাপসটার মধ্যে চলে আসতে হবে, প্লে স্টোরের মধ্যে চলে আসলাম।
সো এখানে চলে আসার পর আমরা একবারে নিচে চলে যাবো। এখানে নিচে চলে গেলে এখানে রেটিং লেখা আছে, সিম্পলি আমরা রেটিং এর অপশনে ক্লিক করে দেবেন। এখানে লিখুন, এখানে লেখা আছে 5 স্টার কতজন দিছে, 5 স্টার বেশি দিছে, তারপরে 4 স্টার দিছে, তারপরে 3 স্টার দিছে, দেখুন এখানে লেখা আছে। ঠিক আছে, এখানে আপনাদের রেটিংটা থেকে আপনারা কিন্তু মোটামুটি ধারণা নিতে পারেন। এখানে অনেকে অনেক কিছু লেখছে, আপনারা এই লেখাগুলো পড়ে নিলেও কিন্তু বুঝতে পারেন। দেখুন এখানে একজন লেখছে ইটস গুড ড্রাইভ ফর 100 জিবি। ঠিক আছে, এখানে লেখছে যে তার মানে সে লেখছে যে হ্যাঁ এখানে কাজ করতেছে। এখানে পরবর্তীতে আরেকজন দেখুন এখানে রেটিং দিছে যে ডোন্ট ইনস্টল দিস অ্যাপ্লিকেশন, ইট ইজ ফেক। কারণ এখানে সে বলতে চাচ্ছে যে অ্যাপসটা ফেক, এই অ্যাপসটা আপনারা কেউ ইনস্টল করবে না। তো আপনারা চাইলে সরাসরি দেখে নিতে পারেন। তো এখান থেকে মোটামুটি আপনারা দেখে নেবেন যে কোন ইয়েটা বেশি আছে কিংবা আপনাদের কোন সাইটটা বেশি আছে। এখানে যদি আপনারা সি অল রিভিউ অপশন ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আরও রিভিউ অপশনটা পেয়ে যাবেন এবং অনেক রিভিউগুলো পেয়ে যাবেন। আপনি এখান থেকে মোটামুটি যদি দেখেন যে হ্যাঁ ভালো দিক বেশি দেখাচ্ছে, তার মানে আপনি অ্যাপসটা ইউজ করতে পারেন, একটু হলেও অ্যাপসটা কার্যকরী। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা থেকে একটু উপকার এসে থাকেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং এরকম সত্যি ভিডিও আপনারা যদি পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।